আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এইটা একটা গলার সেট, দেখতে পাচ্ছ এখানে কয়েকটা আছে। চলো আজকে এটা বানাই। একটা একটা করে আমি আমার সব সরঞ্জাম বের করে নিলাম। এখন বানানো শুরু করব। যদিও সেটের ডিজাইনটা একটু পুরনো, কিন্তু এটা বানানোর পিছনে দুইটা কারণ আছে। চলো বানাইতে বানাইতে বলি। প্রথমে এই টুকরাগুলো দেখতেছো, এটা আমার শাশুড়ির শাড়ির কিছু অংশ। অনেক পুরনো শাড়ি পরা হয় না, তো আমি চিন্তা করলাম ওয়েস্ট না করে কিছু একটা বানাই। প্রথমে এই ডিজাইনের অনুযায়ী আমি বোর্ড কাইটা নিলাম, আর এখন এটাতে আস্তে আস্তে কাপড় লাগাবো। ততক্ষণে বলি আমি পুরনো ডিজাইনের এটা কেন বানালাম। আমার হাজবেন্ডের ফ্রেন্ড, ওনার আম্মু আমাকে কিছু পুঁথি দিয়েছিল, ফয়সাল ভাইয়ার আম্মু। ওই পুঁথির মধ্যে কিছু পুরান পুঁথিও আছে, আবার অনেকগুলা নতুন টাইপেরও সুন্দর সুন্দর পুঁথি আছে। তো আমি চিন্তা করলাম যে পুরান পুঁথিগুলো আছে ওগুলো ওয়েস্ট না করে, যেভাবে আমার মাথায় আইডিয়া আসছে এই কাপড়ের অংশটুকু আর এই পুঁথিটুকু মিলে এটা বানাইছি। বাই দ্য ওয়ে, আমার বেশিরভাগ জিনিসই কিন্তু চেয়ে চেয়ে আনা। বেশিরভাগ জিনিস আমার খালার কাছ থেকে চেয়ে আনছি, কিছু আন্টি দিছে, আরও আরও এক আন্টি আছে যারা কিছু দিবে, পুঁথি, তারপর অন্যান্য জিনিস। আমি অনেক কিপটা, আমি বেশিরভাগ জিনিসই সবার কাছ থেকে চাইয়ে চাইয়ে আনছি, নিজের থেকে কমই কিনছি। এই জন্য আমার ভাই বোনেরা আমার টোকাই ডাকে। তোমরা ডাইকো না, হ্যাঁ? আচ্ছা, এটা বানানোর আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে একটু প্র্যাকটিস করার জন্য। যে এটা যদি বানাইতে পারি সুন্দর করে, তাহলে পরবর্তীতে যেগুলো ভালো কিছু বানাবো ওগুলো যাতে আরো সুন্দর হয়, আর আরো ইজি ভাবে বানাইতে পারি। তো আস্তে আস্তে দেখতেছি আমি বোর্ডের মধ্যে কাপড় লাগাই নিলাম। যখন ভাবি যে এটা এটা বানাবো, এটা এইভাবে করবো, এটা ওইভাবে করবো, তখন মনে হয় কি সোজা আস্তে আস্তে করে ফেলাবো, অনেক সহজই তো, কিন্তু বানানোর সময় অবস্থা খারাপ হয়ে যায়। একটার পর একটা করতে করতে আঠা দিয়ে সব মাখায় টাখায় জিনিসপত্র বের করতে করতে সব বের করা হয়ে যায়। প্রতিদিন কাজ করতে করতে একটা একটা করে সবকিছু বের করি, আবার প্রতিদিন গুছাই। এত জিনিসপত্র নিয়ে এদিকে ওদিকে নড়াচড়াও করা যায় না। এই জন্য এক জায়গায় বসে বসে সব কাজ করি, আর সবাই শুধু এসে বলে, কি করো, এগুলা নিয়ে বসে থাকো, কি করো। এখন কথা হচ্ছে আর কি করব, বাসার কাজ কাম শেষ করে তারপরে আর তো কিছু থাকে না করার। কিছু তো করতে হবে সময় কাটানোর জন্য। এখন একটু একটু করতে করতে দেখি যে আমার এগুলাই ভাল লাগে, এগুলাই এখন মানে না করলে আর ভালোই লাগে না। আর এমনিতেও বেশি আজাইরা থাকতে থাকতে পরে দেখা যাবে কুটনা মহিলাদের মতো হয়ে যাব। তাই এদিক ওদিক শয়তানি না করে, মাথার মধ্যে শয়তান না ঘুরে, চিন্তা করি একটা ফোকাস থাকা ভালো। এই জন্য যেটা সহজ লাগছে, যেটা মনে হয়েছে আমি করতে পারবো, ওইটাই এখন করি। যদিও অনেকে বলে এগুলা কি করি, কি দরকার, বা এটা তো কোনো ফিউচার না, এটা প্রফেশনাল কিছু না। প্রফেশনাল কিছু করার আমার এখন দরকারও নেই, তাই শখের কাজই করি। এখন দেখো দেখো আস্তে আস্তে কাপড় লাগিয়ে নিলাম, তারপর পুঁথিগুলা লাগিয়ে নিতেছি। এই ভিডিওর পরে এটার কানের দুল আর আংটিরও দুইটা ভিডিও দিব, তোমরা দেখবা কিন্তু। আর ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়েছে, যদিও মনে করছি অনেক সোজা হবে, কিন্তু বানাইতে গিয়ে বুঝতে পারছি না অনেক ঝামেলা, মানে অনেক ঝামেলা হয়। তাই প্লিজ তোমরা একটু লাইক শেয়ার করো। আর আমার ইউটিউবে চ্যানেলও আছে, চ্যানেলেও আমি সেম সব কিছু আপলোড করি, ওইখানে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমি না বেশি বকবক করতে পারি না, আমার না কথা শেষ হয়ে যায় কিন্তু ভিডিও তো শেষই না, তাই বাকিটুকু দেখতে থাকো। বাই, থ্যাংক ইউ।